5.2 শুরু করতেছি। কথা বলবেন না, কোনো কথা বলবেন না। দেখেন, হ্যাঁ দেখো, NC2 এটার একটা ফিজিক্যাল মিনিং আছে। কেউ কি জানো? সাউন্ড করতেছে কোথায়? ওইখানে না বাইরে? আচ্ছা, এটার একটা মিনিং আছে, কে বলতে পারবা? NC2 এটার মানে কি কেউ জানো? এটার অর্থ হলো যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে দুইটা ভিন্ন জিনিস নিয়ে কত উপায়ে বাছাই করা যায়। ঠিক আছে, কি বলছি বলো তো দেখি আবার, যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে দুইটাকে নিয়ে কতভাবে বাছাই করা যায়। কথা কি বুঝছেন? আচ্ছা, ওকে, মনে করো 5C2, এটার অর্থ কি বলো তো দেখি? এটার অর্থ কি? মানে 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে দুইটাকে কতভাবে বাছাই করা যায়। বা তুমি এটা বলতে পারো যে 5 জন মানুষ থেকে 2 জনকে নিয়ে তুমি কয়টা দল গঠন করতে পারবা। মানে প্রত্যেক দলে কয়জন করে থাকবে? 2 জন করে থাকবে। তো দেখো, আমরা 5 জন মানুষ কিভাবে বলি যে আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, এই 5 জন। ঠিক আছে, এই 5 জন, এই 5 জনকে নিয়ে আমরা মানে 2 জন করে কমিটি তৈরি করব। তো মোট কয়টা কমিটি তৈরি করা যাবে? 5টা থেকে আমি কয়জন করে নিচ্ছি? 5 জন থেকে 2 জন করে নিচ্ছি। তো 5C2 মানে কত বলেন তো দেখি? 10 না? 10 কিনা? এখন আর আমি তো নরমালি শিখাইছি কিভাবে বের করতে হয়। 10 হবে। কত হবে? 10 হবে। 5C2 মানে হলো 10। তার মানে 5 জন মানুষ থেকে 2 জন করে নিয়ে তুমি কয়টা কমিটি তৈরি করতে পারবা? 10টা কমিটি তৈরি করতে পারবা। ওই 10টা কমিটি আমি একটু তৈরি করে দেখাই। দেখো, ওদিকে মনোযোগী, 10টা কমিটি তৈরি করে দেখাই। দেখেন, প্রথম কমিটি কি হবে? আবুল আর বাবুল। এরপরে কমিটি আবুল আর কাবুল। এরপরেরটা আবুল আর ডাবুল। এরপরেরটা আবুল আর ইবুল। এই যে এই 4টা কমিটি তৈরি করা যায়। ঠিক আছে, এরপরে বাবুলের সাথে কাবুলকে নিয়ে আরেকটা কমিটি দেওয়া যায়। বাবুলের সাথে ডিবুলকে নিয়ে আরেকটা কমিটি দেওয়া যায়। বাবুলের সাথে ইবুলকে নিয়ে আরেকটা কমিটি দেওয়া যায়। ঠিক আছে, ওকে। এরপরে আবার কাবুলের সাথে ডাবুলকে নিয়ে আরেকটা কমিটি দেওয়া যায়। এরপরে আবার কাবুলের সাথে ইবুলকে নিয়ে আরেকটা কমিটি দেওয়া যায়, তাই তো? এরপরে আরেকটা কমিটি দেওয়া যায় ডাবুলকে সাথে ইবুলকে নিয়ে আরেকটা কমিটি। তাহলে মোট কমিটি কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই যে দেখো 5C2, তার মানে 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে বা 5 জন মানুষ থেকে, মানুষ তো আর সেম হতে পারে না 5 জনের মধ্যে, তো 5 জন মানুষ থেকে 2 জনকে নিয়ে মোট কমিটি তৈরি করা যায় কয়টা? 10টা কমিটি তৈরি করা যায়। কিন্তু তুমি যদি 5 জন থেকে একজনকে নেও তাহলে কমিটি কয়টা হইব? 5 জন থেকে একজনকে নিয়ে কমিটি কয়টা হইব? 5টা হইব। মানে একজন আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, 5 জনে 5টা। আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমরা ইতিমধ্যে 5.1 এর অঙ্কগুলো যে করছিলাম, আমরা সহগ বের করার ক্ষেত্রে আমরা সিটাকে ইউজ করছিলাম। ঠিক আছে, এখন সিট তো একটা মিনিং আছে, তো এই মিনিংটা যদি ভ্যালিড না হয় তাহলে তো সমস্যা। যেমন মনে করো কোনো একটা দ্বিপদীর ঘাত যদি এরকম চলে আসে যে -5, কি চলে আসলো? -5। তাইলে তুমি যদি সহগ লিখতে চাও তাহলে সহগটা কি আইলো? যে -5GC0। এরপর একটা সহগ কি হবে? -5C1। আচ্ছা, এটার কি কোনো মিনিং হয় যে -5 জন থেকে একজনকে নিয়ে কতভাবে দল গঠন করা যায়? -5 জন বলতে কেউ আছে? নাই। এরপরটা কি হইব? -5 জন থেকে 2 জনকে নিয়ে কতভাবে দল গঠন করা যায়? পসিবল? এটা কি সম্ভব নেই? এটা বলো, তার অর্থের সাথে কি যায়? তার অর্থের সাথে যায় না। এরপরে মনে করো এরকম দুই থাকে, a + b ² ½ থাকলো। এখন তুমি কি এটা লিখতে পারো ½ C2 বলা যায় এটাকে? মানে ½ জন মানুষ থেকে 2 জনকে নিয়ে, ½ জন থেকে 2 জন কিভাবে হয়? পসিবল নেই, এটা সম্ভব নেই, এটা সম্ভব না। এই জন্য আমাকে কি করতে হবে, যে আমি যদি কোনো একটা দ্বিপদীর ঘাত, দেখেন কোনো একটা দ্বিপদীর ঘাত যদি দেখি নেগেটিভ অথবা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, তাহলে আমি সি কে ইউজ করতে পারতেছি না। তাইলে আমরা এই যে 5NC2 কে এমন ভাবে লিখতে হবে যেখানে সি অনুপস্থিত থাকে, মানে সি থাকে না। এটা তো ইতিমধ্যে আমি শিখেছি কিভাবে লিখতে হয়। যে 5C2 কে আমরা কি বলছি বলেন? যে দেখেন তো NC0, একটু লিখবেন এটা। NC0 মানে কত বলেন তো দেখি? 1। NC1 মানে কত বলতো? n।
NC2 মানে কত বলো, নিচে হবে ফ্যাক্টরিয়াল 2 আর উপরে হবে n ইনটু n মাইনাস 1। এরপরে বলো NC3 সমান কি হবে, নিচে হবে ফ্যাক্টরিয়াল 3, এরপরে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2। ঠিক আছে। আচ্ছা, এরপরে NC4 সমান কত হবে একজনে বলেন, নিচে হবে ফ্যাক্টরিয়াল 4, উপরে হবে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 পর্যন্ত যাবে। আচ্ছা, এটা কি বুঝছেন আপনারা? আচ্ছা, এখন দেখো আমরা দ্বিপদী উপপাদ্যটা লিখবো, যেখানে আমরা সি কে লিখবো না, কি সি কে লিখবো না, সি ছাড়া আমরা লিখবো। এইটুকু কি লিখছেন আপনারা? এইটুকু লিখে থাকলে একটু দেখেন যে আমরা এটাকে একটু বিস্তৃতি করি। দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটাকে একটু বিস্তৃতি করব। তবে আমরা কি লিখবো না এখন আর আমরা সি লিখবো না। তাহলে প্রথমটা শক কি হবে, NC0 না? শক কত হয়, NC0। NC0 মানে কত ছিল মনে আসেনি, 1। NC0 মানে কত, 1। তাহলে এখানে 1, তো 1 আর প্রথম পদ কি হয়, সর্বোচ্চ ঘাত দ্বারা শুরু হয়, দ্বিতীয় পদ কি হয়, সর্বনিম্ন ঘাত। এগুলো লেখার দরকার আছে না। এরপরে এখানে শক কি হবে বলতো দেখি, NC1। NC1 মানে কত বলতো দেখি, n। NC1 মানে হলো n। এর পাওয়ার কি হয় বলতো দেখি, n মাইনাস 1। বির পাওয়ার কি হয়, 1। এরপরে এখানে কি হবে বলো, NC2। NC2 কে আমরা কিভাবে লিখি, নিচে হলো ফ্যাক্টরিয়াল 2, উপরে হবে n ইনটু n মাইনাস 1। এরপরে কি হবে, a টু দি পাওয়ার 2, বির পাওয়ার 2। আচ্ছা, এরপরে কি হয় বলো তো দেখি, নিচে হবে ফ্যাক্টরিয়াল 3, এরপরে হলো n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2। এরপরে a টু দি পাওয়ার n মাইনাস কি হবে বলো, 3 হবে, বির পাওয়ার কত হবে, 3 হবে। আমি আর লিখলাম না, আর তুমি সারা জীবন লিখতে পারবা। ঠিক আছে, এইটুকু কি বুঝছেন না আপনারা, বলেন তো দেখি, বুঝছেন এইটুকু? আচ্ছা, ওকে। এখন এটার সাহায্যে আমাকে একটু বিস্তৃতি করে দিতে